যদি মিথ্যে বলি তাহলে তুমি আমার, যদি সত্য লিখে দেই তাহলে আমি তোমার। পৃথিবীর বহু নিরিখে মানুষ হাউসের জিনিস নিজের করে পায়নি। আমি খুব ভালো করেই জানি আমার থাকা না থাকায় তোমার তেমন কিচ্ছুই যায় আসে না। তবে আমার বুকের ভেতরের শূন্যতা জীবনের জন্যই তৈরি হয়ে গিয়েছে। আমাকে তুমি ভুলে যেও না। আমার হওনি সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছো এটা জানলে আমি কষ্ট পাবো। এমন বহু কাঙ্ক্ষিত জিনিস মানুষ পায় না, তাই বলে কি মানুষ বাঁচে না? মানুষ স্বপ্ন দেখে না? মানুষ সামনের দিকে এগিয়ে যায় না? ওই যে একটা কথা আছে না, পৃথিবীতে কোনো কিছুই মানুষের জন্য থেমে থাকে না। মানুষের জীবন, মানুষের জীবন যাত্রা, মানুষের গতিবিধি সবই চলতে থাকে। হয়তো একটা মানুষের অভাবে শূন্যতা নিয়ে সারা জীবন বেঁচে থাকে। খুব চাঞ্চল্য কিংবা চঞ্চল ছেলেটা একসময় একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ঘটা করে বন্ধুদের সাথে আড্ডা দেয়া বন্ধ হয়ে যায়, সবকিছুতেই একটু বাড়াবাড়ি কমে যায়, কিংবা আগের মতো সাহসটা হারিয়ে ফেলে। তবুও তো মানুষ বেঁচে থাকে, মানুষ স্বপ্ন দেখে। হয়তো যেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং করেছিল সেই ছেলেটার চাওয়া অন্যদিকে আর বাড়াবে না, এই পেশাটা নিয়েই সারা জীবন থেকে যাবে। হয়তো তুমি থেকে গেলে আমার এসব স্বপ্নের ডানা নতুন ভাবে মেলত, নতুন কিছু করার চেষ্টা আরেকটু বৃদ্ধি পেত। আমার মনে হতো এই কাজটা বোধহয় আমি আরেকটু করতে পারবো, কিংবা বড় হওয়ার চেষ্টা আমি আরেকটু করতে পারি, নতুন কিছুর স্বপ্ন আমি আরেকটু দেখতে পারি, ভালো কিছু করার প্রচেষ্টা আমি আরেকটু ট্রাই করতে পারি। এগুলো হয়তো আমার মধ্যে থাকতো। চঞ্চলতা কিংবা সবকিছুতে একটু বাড়াবাড়ি আমার মধ্যে থাকতো। স্বপ্ন দেখার স্পৃহা আমার মধ্যে কাজ করত। নতুনের তাড়নায় আমি আরেকটু জেগে উঠতাম। এসব বাদ দিয়ে আমি হয়তো পৃথিবীতে বেঁচে থাকবো, পৃথিবীর সূর্য দেখব, নতুন ভোর দেখব, মানুষের যানজট দেখব, ট্রাফিকের সিগন্যাল দেখব। এগুলো নিয়ে আমি বেঁচে থাকবো, এগুলো আমার সাথে থাকবে, এগুলো আমার নিত্যদিনের সঙ্গী হবে। কিন্তু একটা শূন্যতা আমাকে প্রত্যেক দিন পীড়া দেবে, সেটা তুমি নেই। তুমি না থাকার শূন্যতাটা আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়াবে। মনে হবে একটা মানুষের অভাব বোধহয় আমি পৃথিবীর আর অন্য কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না। এই যে শূন্যতা কিংবা একজন মানুষের অভাব পূরণ না হওয়া, এই শূন্যতাগুলো তুমি থাকলে হইতো না। তুমি থাকলে বিকালের বিষাদ আমাকে তেমন ভাবে আক্রান্ত না। সকালের সূর্য আমার কাছে সুন্দর লাগতো। বিকেলের খাবার দাবারটা আমি আর একটু ভালো করতে পারতাম। কিন্তু আমি এখনো দিব্যি সংসার করব, আরেকজন মানুষের সাথে থাকব। হয়তো আগের বন্ধু বান্ধব আমার জীবনে থাকবে না, নতুন বন্ধু বান্ধবের আগমন আমার জীবনেও ঘটবে। তাদের সাথেও আমি আড্ডা কাচারি করব, তাদের সাথেও আমি খুনসুটিতে মেতে উঠব। বিকাল কেটে যাবে, সকাল হবে, কিংবা রাতের আড্ডায় আমি অন্য কারোর সাথে ঠিকই সময় কাটিয়ে দেব। কিন্তু কি জানো, মানুষের শূন্যতা মানুষ দিয়ে পূরণ করা যায় না, হয়তো জীবন চালিয়ে নেওয়া যায়। এই তো এসব নিয়ে আমার বেঁচে থাকতে হবে। তাই বলি, যদি মিথ্যে বলি তাহলে তুমি আমার, আর সত্য লিখে দিলে আমি তোমার। এসব বিষয়, এসব না বলা কথা আমি বোধহয় অন্য কোথাও বলতেও পারবো না। তোমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণও করতে পারবো না। এসব আফসোস আর শূন্যতা নিয়েই আমার সামনের জীবনে বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে।